ক্ষমতার সম্পদ দুইটা যখন এক হয়ে যায় তখন ওই মানুষ আর মানুষ থাকে না, তখন ওই মানুষের ভিতরে অহংকার চলে আসে। খেয়াল করুন দুর্নীতি কেমন শুরু করলো ফিরাউন। চাকরি নেওয়ার পর ফিরাউন এবার একটা রুল জারি করে দিল যে এই কবরস্থানে যত লোক আসবে, যত মাইয়াত আসবে, যত মৃত ব্যক্তি আসবে, প্রত্যেকের থেকে একটা করে স্বর্ণ মুদ্রা আদায় করা হবে। প্রত্যেকের থেকে একটা করে স্বর্ণ মুদ্রা আদায় করা হবে। ঠিক সেইভাবে একজন মারা যায়, যখন দাফন করতে আসে তখন তো সবার মন মানসিকতা থাকে অন্যরকম, নরম থাকে, কিছু চাইলেই দিয়ে দেয়। এটাই স্বাভাবিক। চাইছে যে একটা স্বর্ণ মুদ্রা দেন, এইভাবে দিয়ে গেছে। এইভাবে করে তার টাকা পয়সা ইনকাম হইতে থাকছে। আল্লাহর এমন কাম। মিশরের সে সময় একটা ঘটনা ঘটেছিল, প্লেগ রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল মানুষ একের পর এক মারা যেতে লাগলো। আর ফিরাউন একের পর একটা করে স্বর্ণ মুদ্রা প্রত্যেকটা মাইয়াত থেকে আদায় করতে থাকলো। দেখা গেল 1 বছরের ভিতর ফিরাউন অনেক বড় সম্পদশালী হয়ে যায়। আল্লাহর কসম, সম্পদ আপনার যত বাড়বে আপনি দিন থেকে তত দূরে চলে যাবেন। ফিরাউন বছরের মধ্যেই সম্পদশালী হয়ে গেল। সম্পদশালী হয়ে যাবার পর তার মনে মনে একটা আশা জাগলো যে আমি যদি এই মিশরের রাজা হতে পারতাম তাহলে বড়ই ভালো হতো। আর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে ফিরাউন, তুই যা চাস আমি তোকে তাই দিয়ে দেব। আল্লাহ পারেন কিনা? আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই পারেন। আল্লাহ তাআলা কাউকে ইচ্ছা করলে সম্মান দিতে পারেন, কাউকে ইচ্ছা করলে সম্মান নিয়ে নিতে পারেন। হায়াত দাতা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের ক্ষমতা তার জন্য ব্যবস্থা করতে থাকলেন। হঠাৎ করে দেখা গেল মিশরের রাজপ্রাসাদের একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রী যখন হঠাৎ করে মারা গেল, প্লেগ রোগে মারা যায়, এমন সময় ফিরাউনের আশা জাগলো মন্ত্রী পদে সে নির্বাচন করবে। আমাদের দেশে মন্ত্রী পদে নির্বাচন করে না, এবার মন্ত্রীর পদে নির্বাচন করবে। এবার হামানের কাছে বুদ্ধি চায়। হামান একটু শিক্ষিত ছিল আর ফিরাউন একেবারে মূর্খ ছিল। ফিরাউন চলতো হামানের বুদ্ধি নিয়ে। ফিরাউন কার বুদ্ধি নিয়ে চলতো? হামানের বুদ্ধি নিয়ে চলতো। সম্মানিত হাজরিন, এবার খেয়াল করে দেখুন, ফিরাউনের ইচ্ছা জাগলো আমি যদি মন্ত্রী হতে পারতাম তাহলে ভালো হতো। হামানের কাছে বুদ্ধি নেয়, ভাই কিভাবে মন্ত্রী হওয়া যাবে। এমন সময় হামান বুদ্ধি দিচ্ছে, ভাই বহু টাকা ইনকাম করেছো, এই টাকাগুলো অকাতরে দান করতে থাকো। যদি তুমি দান করতে পারো তাহলে জনগণ তোমাকে ভোট দেবে। ঠিক কিনা? যদি দান করো তাহলে জনগণ তোমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তাহলে তুমি জনগণের প্রিয় পাত্র হবে। ফিরাউন দান করতে থাকলো। কিতাবের মধ্যে এসেছে যে ফিরাউন সেই সময়ের প্রজাদের মধ্যে যে কর নির্ধারণ থাকতো, সমস্ত কর ফিরাউন নিজে 1 বছরের কর নিজে পরিশোধ করে সেই টাকাটা মিশরের রাজ দরবারে পরিশোধ করে দিয়ে আসতো। এতে কি হতো? মিশরের জনগণ ফিরাউনকে মহব্বত করতে থাকলো, আর মিশরের রাজা যিনি ছিলেন তিনিও ফিরাউনকে মহব্বত করলেন। মিশরের রাজা যিনি ছিলেন তিনি মারা গেলেন। এমন সময় ফিরাউন নিজেই মিশরের রাজ দরবার, নিজেই ফিরাউন হয়ে গেল। মিশরের রাজ ক্ষমতা নিজে হস্তান্তর করে নিল, মিশরের রাজ ক্ষমতা নিজে আত্মসাৎ করে নিল, নিয়ে নিজেকে ঘোষণা করলো আমি আজকে থেকে মিশরের বাদশাহ। এমন সময় জনগণ তাকে আগে থেকেই ভালোবাসতো। ফিরাউন তখন মিশরের রাজায় পরিণত হয়ে যায়। তখন তাকে ফিরাউন উপাধি দেওয়া হয়। আসলে তার নাম কি ছিল? মুসায়েব অথবা রিয়ান নাম ছিল। এই ব্যক্তি যখন ক্ষমতা পাইল তখন তার নাম হয়ে গেল ফিরাউন। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করুন, ক্ষমতা পাবার পর প্রথমে পেয়েছে সম্পদ, তারপরে পাইল ক্ষমতা। ক্ষমতার সম্পদ দুইটা যখন এক হয়ে যায় তখন ওই মানুষ আর মানুষ থাকে না, তখন ওই মানুষের ভিতরে অহংকার চলে আসে। এবার সে মনে মনে ইচ্ছা করলো আমি যদি খোদা হতে পারতাম তাহলে ভালো হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। ফিরাউন এবার মনে মনে চিন্তা করতেছে আমি যদি খোদা হতে পারতাম তাহলে সবচাইতে বেশি ভালো হতো।